হে প্রিয় ভাই আমার, তুমি তো হেদায়েত চাও, তাই না? কিন্তু তুমি কি এটা কখনো ফিল করছো যে আমি আমার রবের পথে নেই? তোমার রবের পথে না থাকার কারণটাই হচ্ছে তোমার ইমান নেই। তোমাকে আল্লাহ তাআলা হেদায়েত দেননি, আর তুমি অথচ হেদায়েতে তালাশ করে বেড়াও। কেন? তুমি তো আল্লাহর নাফরমানি করো। তুমি কখনো ভেবে দেখেছো যে আমি আল্লাহর নাফরমানি করছি? কি নাফরমানি করছি আমি? ধারন্ত পথে কেন আছি? আমার রব আমাকে কেন কাছে টেনে নিচ্ছে না? তুমি এটা কখনো ভেবে দেখেছো? একটু ভাবো তো। তুমি যা জুয়া খেলছো, তুমি ঘুষ খাচ্ছ, তুমি জেনা করছো, তুমি প্রেমিকায় তুমি মেতে আছো, তোমার হারাম রিলেশন আছে, অথচ তুমি বলছো আমার হৃদায়ত নেই। আরে ভাই, তোমার হৃদায়ত আসতে পারে কিভাবে? তুমি তো আল্লাহর কিতাব, রাসূলের হাদিসকে তুমি তো দূরে ঠেলে দিয়েছো। তোমার কাছে মাদ্রাসায় পড়াশোনাটাই হচ্ছে একটা কষ্টকর। তুমি নাকি বলছো যে সেখানে পড়ে কি লাভ? এই দুনিয়া অর্জন করার পথে তুমি ছুটে যাচ্ছ। তুমি কখনো ভেবে দেখেছো তুমি যদি হেদায়েত পেতে চাও, তোমার রবকে চিনতে হবে। তোমার রবের কোন কোন নিয়ামত ভোগ করছো তুমি, তোমাকে এগুলো ভাবতে হবে। তোমাকে যে সুন্দর করে তোমার রব সৃষ্টি করেছে, দুটা চোখ দিয়েছে, নাক দিয়েছে, মুখ দিয়েছে। প্রিয় ভাই, একটু ভাবো তো, তোমার যে পায়ের দুটো সামনে যে লোকগুলো আছে, ওগুলো যদি পিছনে হতো, তোমার চোখ দুটো যদি কপালে হতো, একটু ভাবো তো আল্লাহ তোমাকে কত নিয়ামত দিয়ে রেখেছে। একটু ভাবো না। তুমি যখন তোমার রবকে চিনতে পারবা, তখনই তোমার ভিতরে একটি ইমানি ইমানি ভাব ফিল করবে। আর তোমার ইমানই হচ্ছে তোমার হেদায়েত। আল্লাহ হেদায়েত যখন দিবে তখনই হচ্ছে তোমার ইমান। তুমি হেদায়েতের তালাশ করে বেড়াও, অথচ তুমি আল্লাহর নাফরমানি করো, তুমি রাসূলের নাফরমানি করো, তুমি রাসূলের হাদিসকে তুমি মানো না। যিনি তোমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ধর্ম কেবল একজনেরই উপরে চলে, তিনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি আসো, আল্লাহর পথে আসো, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহর কাছে মাগফিরাতের জন্য কামনা করো। অবশ্যই তোমাকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন ইনশাআল্লাহ। হয়তোবা তুমি যুবক, হয়তোবা তুমি বৃদ্ধ, হয়তোবা তুমি শিশু, তাতে কি যায় আসে? আল্লাহ তোমাকে হেদায়েত দিবেন যদি তুমি আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে তুমি যদি চাও তো আল্লাহ অনেক খুশি হন। আল্লাহ তাআলা বলছেন যে ওই পাপী সব থেকে ভালো, যে পাপী পাপ করে আমার উপরে ভরসা রেখে আমার কাছে দয়ার দৃষ্টিতে এসে, ক্ষমার দৃষ্টিতে এসে আমার কাছে ক্ষমা চাই। ওই বান্দাই সব থেকে ভালো, যে বান্দা আমার কাছে ক্ষমা চাই। একটু ভাবো, তুমি হেদায়েত তালাশ করছো না? তুমি যাও তোমার রবের কাছে, তোমার রবের তুমি কিতাব পড়ো, তোমার রবকে তুমি সিজদা দিয়ে তুমি কাঁদো, তুমি কেঁদে দেখো তোমার হেদায়েত আসছে কিনা। তুমি ছেড়ে দাও এই দুনিয়া রং তামাশায়, সব কিছু তুমি ছেড়ে দাও। করতে হবে না তোমাকে হারাম রিলেশন। ওটা হারাম রিলেশন না, ওটা হচ্ছে জেনা, ওটা জেনার সম্পর্ক। তুমি কখনো ভেবে দেখেছো জেনা কত বড় পাপ? বিবাহিত অবস্থায় কেউ যদি জেনা করে, তাদের বেঁচে থাকার কোনো পথ নাই এই পৃথিবীতে। তুমি ভেবে দেখেছো? ওটা জেনার সম্পর্ক, ওটা প্রেম না। প্রেমটা হয়েছে, এটা ভালোবাসা না। ভালোবাসা হচ্ছে একটি ভালো শব্দ, যে শব্দটি নবীর সাথে ব্যবহার করা যায়, আল্লাহর সাথে ব্যবহার করা যায়, পিতা মাতার সাথে ব্যবহার করা যায়, আত্মীয় স্বজনের সাথে ব্যবহার করা যায়। আর সেই শব্দটি তুমি লাগিয়েছো যে জেনার সম্পর্কে, যে আমি তাকে ভালোবাসি। ভালোবাসা শব্দটি একটি ভালো শব্দ। তুমি যাও তোমার রবের কাছে, তুমি হেদায়েত খুঁজছো না? যাও তোমার রবের কাছে, তুমি যাও, সিজদায় পড়ে কাঁদো, দেখি তোমার রব তোমাকে হেদায়েত দিচ্ছে কিনা। হে প্রিয় ভাই আমার, গুরুত্বপূর্ণ কথাগুলো শুনুন, একটু ভাবুন তো। ভিডিও অফ করে দেবো, আমি এখনই ভিডিও অফ করে দেবো। তুমি দেখো, তুমি ভাবো একটু, তুমি যাও তোমার রবের কাছে সিজদায় পড়ে কাঁদো, তুমি একটু ভেবে দেখো যে কেন আমাকে সৃষ্টি করা হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।